হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা রায়। আজকে আমি তোমাদের দেখাবো ম্যাক্রেম ব্যাগের ক্লাস 6। তো এই দেখো এই ম্যাক্রেম ব্যাগে আজকে আমি তোমাদের চেন লাগানো দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটি লাইলিং চেন নিয়েছি। তো লাইলিংটাকে এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নেওয়ার পর এর ওপরে আমি ব্যাগটাকে বসিয়ে দিলাম। ম্যাক্রেম ব্যাগটাকে বসিয়ে দেবো। দেওয়ার পর এই যে মাপ নিয়ে নেব, সাইড থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা রেখে দেবো। দেখো সাইড থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা রেখে দেবো 3 পাশে। তো এভাবে 3 পাশে রেখে দেওয়ার পর এটাকে আমি এখন কেটে দেবো। ওপর পাশে এক্সট্রা রাখতে হবে না। তো এবারে আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এর মধ্যে চেনটা লাগাবো। তো এবার আমি এই চেনটা লাইলিংয়ের মধ্যে লাগাবো। তো চেন লাইলিংয়ে লাগানোর জন্য আমি চেনটাকে উল্টে নেব। এই যে দেখুন চেনটাকে আমি উল্টে নিয়ে কাপড়ের মধ্যে লাগিয়ে দেবো। এই যে সোজা চেন, এটা হচ্ছে উল্টো চেনের। তো এই উল্টো পাশটাকে কাপড়ের সাথে সেলাই করব। তো আমি মেশিনে চলে এলাম। তোমরা হাতেও সেলাই করে নিতে পারো মেশিন না থাকলে। তো আমি মেশিনে সেলাই করে নিলাম আমি এই পাশটা। তো দেখো এটা সোজা পাশ আর এটা উল্টো পাশ। তো এই পাশটা সেলাই করে নেওয়ার পর এখন আমি এই যে আরেকটা পাশ আছে সেটা সেলাই করব। তো তার জন্য আমি লাইনিংটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে যে এই পাশের যে উল্টো পাশটা আছে, তো উল্টো পাশের সাথে এবার যে চেনের এই পাশের উল্টো পাশ এটাকে আমি সেলাই করে দেবো এইভাবে। তো এটাকে আমি এইভাবে সেলাই করে দেব। তো দেখো আমি এটাকে এইভাবে সেলাই করে দিচ্ছি। তো আমি এইভাবে সেলাই করে দিলাম। এটাকে দুটো চেন সেলাই করা হয়ে গেল। এবার আমি এই যে সাইডগুলো আছে সাইডগুলো সেলাই করে দেব। তো তার জন্য আমি এই যে এইভাবে ধরে নেব, চেনটাকে এইভাবে চাম্পা দিয়ে এইভাবে ধরে নেব। দুভাঁজ করে এইভাবে দুটো মাথা সমান করে নেব। দুটো মাথা সমান করে নেওয়ার পর আমি এটাকে এইভাবে ধরে নিয়ে এটাকে আমি সেলাই করব। তো দেখো আমি সেলাই করে দিয়েছি এই পাশটা। তো সেমভাবে আমি এই পাশটাও করে দিয়েছি, যে পাশটাও করে দিয়েছি। তো এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি। তো যে দেখো এটা ব্যাগের যে লাইনিংটা সেটা তৈরি হয়ে গেল এটা আমাদের। এখন আমি এটার ভেতরে ঢুকিয়ে দেবো। ব্যাগটার ভেতরে এটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো যেভাবে ঢুকিয়ে দিলাম, এটাকে ঢুকিয়ে দেওয়ার পর এটাকে সেট করে নেব সুন্দর করে। তো তার আগে আমি এখানে সুই এবং সুতো নিয়ে নেব। সুই সুতো নিয়ে এগুলোকে সুইয়ের মধ্যে সুতো ভরে যে ব্যাগের যে হ্যান্ডেলের যে কাপড়গুলো মানে ব্যাগের যে হ্যান্ডেলের সুতোটা আছে, তো সেগুলো তো আমি আগে মোম দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার এগুলোকে আমি সুই সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি ভালো করে। তাতে করে কি হবে, এটা খুলে আসবে না, এটা খুলবেও না। তো তার জন্য আমি এটাকে এইভাবে সুই সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, এটাকে ভালো করে সেলাই করে দেবো। তাতে কি হবে, এই সুতোটা কখনো খুলে আসবে না। ব্যাগে কোনো ভারী জিনিস নিলেও ব্যাগের হ্যান্ডেলটা খুলে যাবে না। তো আমি এটা এভাবে কমপ্লিট করতে থাকি। তো অপর সাইডে যে আছে সেটাও আমি কমপ্লিট করে নেব এইভাবে। এই যে তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার এগুলো করা হয়ে গেছে। এবার আমি চেনটা লাগাবো। তো চেনটা লাগানোর জন্য যে ব্যাগের যে কোনাটা আছে, এটা কোনা আমার ব্যাগে। তো এই কোনার মধ্যে আমি লাইনিংটাকে এইভাবে লাইনিংয়ের যে কোনাটা আছে সেটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি এটাকে সুই সুতা দিয়ে সেলাই করে দেব। তো যে এটাকে যেভাবে সেলাই করছি আমি, এই যেভাবে সেলাই করছি, সেলাইটা এমনভাবে করতে হবে যাতে ব্যাগের যে সুতোগুলো আছে তার সাথে লাইনিংটা আটকে থাকে। তো সেইটা খেয়াল রেখে সেলাই করতে হবে। সুইটা যেন ব্যাগের সুতোর মধ্যে যায়, সুতো পর্যন্ত যায়, না হলে তো লাইনিংটা খুলে যাবে, সেলাইটা হবে না। আর সেলাইটা লক সেলাই করতে হবে, মানে সেলাইটা যে আমি সুইটা বের করে দিলাম, সুতোটা যেখানে বের হয়েছে তার আগে থেকে আবার সেলাইটা দিব। তাহলে কী হবে, এই সেলাইটা লক সেলাই হয়ে যাবে, লক হয়ে যাবে সেলাইটা খুলে আসবে না, মানে টাইট হবে, বেশি টাইট। নর্মাল সেলাই দেওয়া যাবে না, এটা লক সেলাই করে দেবে। যে সুতোটা আমার বের হয়েছে তার আগের থেকে, যেখানে সুতোটা বের হয়েছে তার আগের থেকে আমি আবার সেলাইটাকে দিচ্ছি। তো এইভাবে করে আমি পুরোটাকে সেলাই করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এতটা সেলাই করে ফেলেছি। এখন আমি এই জায়গাটা সেলাই করছি। তো সেমভাবেই সেলাই করব, একই রকম
লাইলিংটাকে ভালো করে আটকে দেবো সুতোর সাথে লাইলিংটাকে। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম আরও ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা নতুন ডিজাইনের আরেকটি ব্যাগ। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো এটা আমি এই কোণার দিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি, সুই সুতো দিয়ে সেলাই করে ভালো করে লাগিয়ে দিলাম। এটা হাতেই সেলাই করতে হবে, এটা তো মেশিনে সেলাই করা যাবে না, কারণ এটা ব্যাগের সুতোটা তো ব্যাগটা মোটা আর মোটা, এই জিনিসটা তো সেলাই হবে না মেশিনে, তার জন্য এটা হাতেই করতে হবে। তো আমি এইভাবে এখন এই অপর সাইডের লাইলিংটাকেও ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর একটা কথা বারবারই বলছি যে যখনই এটা লাইলিংটাকে লাগাবে ভালো করে দেখবে যেন ব্যাগের যে সুতো আছে তার সাথে যেন লাইলিংটা আটকে থাকে না, মানে সেলাইটা যেন তার সাথে বসে, না হলে কি হবে লাইলিংটা খুলে আসবে। আর সুতোটা সেলাইটা সবসময় লক সেলাই দিতে হবে, মানে আমি যেখান থেকে সুতোটা বের হলো তার আগে থেকে আবার সে সুইটাকে বসিয়ে সেলাই করতে হবে, এইভাবে লক সেলাই করতে হবে। তো এইভাবে আমি সেলাই করতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো দেখো একদম সাইডের সেলাইটা আমি করে দিচ্ছি, এখানে সাইডের সেলাইটা আমি ভালো করে দিচ্ছি। তোমার সেলাই করা হয়ে গেল, সুতোটাকে কাট করে দিলাম। এবার দেখো ব্যাগের চেন আমার তৈরি হয়ে গেল। তো ব্যাগের চেন আমার তৈরি হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে। তো ব্যাগের চেনটা লাগালে কি হয়, তোমরা ব্যাগে অনেক কিছুই ক্যারি করতে পারবে। তো আমার এই ব্যাগটা পুরো কমপ্লিট। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।